এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার পেছনে একটা কারণ আছে নাকি নাই? বা কথা বলা লাগবে, আছে নাকি নাই? আপনারা যদি কথা না বলেন, ওয়াজ করে কিন্তু শান্তি পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কে করেছেন? আল্লাহ। ওই রব যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার পেছনে একটা কারণ আছে। আছে নাকি নাই? সবাই বলেন, আছে নাকি নাই? আছে। কারণটা কি? ওইটিও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরা আয-যারিয়াতের 27 নম্বর পারা 56 নম্বর আয়াত আল্লাহ নিজে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে, রব্বুল আলামিন বললেন, ও তামাম পৃথিবীর মানুষ, আমি রব্বে কারীম তোমাদেরকে বানাইলাম, আমি রব্বে কারীম তোমাদেরকে সৃষ্টি করলাম একটা মাত্র উদ্দেশ্য, সেইটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা শুধু একমাত্র আমার ইবাদত করবে, তোমরা একমাত্র আমার গোলামি করবে। রব্বে কারীম সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ও আমার প্রিয় নাসিরপুরের ভাই বাবারা, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম সৃষ্টি করেছেন। এই পৃথিবীর জমিনে রব্বে কারীম যতগুলা আলম সৃষ্টি করেছেন, যতগুলা মাখলুকাত সৃষ্টি করেছেন, কিয়ামতের ময়দানে কোনো মাখলুকাতের বিচার হবে না। একমাত্র দুইটা মাখলুকাতের বিচার হবে, একটা হলো ইনসান, একটা হলো জিন। একটা হলো মানুষ, একটা হলো জিন। দুইটা জাতির কিয়ামতের দিন বিচার হবে। আর আমার আল্লাহ এই দুইটা বস্তুকে, দুইটা ব্যক্তিকে, দুইটা ইনসানকে বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কথা কোন ঠিক কিনা? কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আমার প্রিয় মুসলমান ভাইরা, ইবাদতের মধ্যে রাসূল আরবি বুখারীর মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله। আমার নবীজি বুখারীর হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতুন আন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, ইসলাম ধর্মটা 5টা বিষয়ের মধ্যে স্থাপিত। আল্লাহু আকবার বলেন। কয়টা বিষয়? তো বাবা কথা বলেন, কয়টা বিষয়? আমাকে কমিটি সাবজেক্ট দিয়েছেন সালাত নিয়ে কথাবার্তা বলার জন্য, আমাকে বিষয় দিয়েছেন নামাজ নিয়ে কথাবার্তা বলার জন্য। কারণ আমরা সবাই মরে যাব, কি দুনিয়া থাকবো না। আর দুনিয়া থেকে আমরা যখন বিদায় নিব, এই নামাজটা আপনার আমার সঙ্গের সাথী হয়ে যাবে। কথা বাবা ঠিক কিনা? নামাজ সাথে থাকবে। আবিয়া মুসলমান ভাইরা, আমার নবী বললেন, বুনিয়াল ইসলামু আলা 5। ইসলাম ধর্মটা 5টা বিষয়ের মধ্যে স্থাপিত, 5টা খুঁটির মধ্যে বিদ্যমান। 1 নাম্বার হলো নামাজ, 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো যাকাত। আল্লাহু আকবার বলেন। যদি বলেন বিষয় কয়টা?
আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন এই পাঁচটাকে আমার রাসূল দুইটা ভাগ করেছেন। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যারা গরিব তাদের জন্য তিনটা, কালেমা, নামাজ, রোজা। আর যারা ধনী তাদেরকে দুইটা অতিরিক্ত দিয়েছেন, সেইটা হলো হজ এবং যাকাত। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, আপনি যখন কালিমাতুত তাইয়্যিবা যখন তেলাওয়াত করবেন, আপনি যখন আল্লাহকে মানবেন, আপনি যখন রসুলকে মানবেন, আপনি যখন আখিরাতকে বিশ্বাস করবেন, আপনি যখন মৃত্যুকে বিশ্বাস করবেন, আপনি যখন তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করবেন, আপনি যখন কবরের প্রশ্নকে আপনি যখন বিশ্বাস করবেন, আপনি যখন হাসর ময়দানকে বিশ্বাস করবেন, আপনি যখন জান্নাতকে বিশ্বাস করবেন, আপনি যখন জাহান্নামকে বিশ্বাস করবেন, মানে হলো 7টা বিষয় উপরে আপনি যখন স্বীকৃতি প্রদান করবেন, এই 7টা বিষয়কে মানার পর আপনি হবেন মুসলমান। আর আপনি যখন কালিমাতুত তাইয়্যিবা যখন তেলাওয়াত করবেন, আপনি যখন মুসলমান হয়ে যাবেন, আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পর ইসলামের মধ্যে ঈমান আনার পর 2 নাম্বার কাজটার নাম হলো, 2 নাম্বার কর্মের নাম হলো সলাত। সলাত সলাত মানে হলো নামাজ, নামাজ, নামাজ। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, ঈমান আনার পর 2 নাম্বার কর্মটা হলো নামাজ। আল্লাহ এবং রাসূলকে মানার পর আপনি যখন ঈমান আনবেন, আপনি যখন আল্লাহ এবং রাসূল উপর যখন ঈমান আনবেন, ঈমানটা আনার পর 2 নাম্বার কর্ম হলো সালাত, 2 নাম্বার কর্ম হলো নামাজ। এই জন্য আপনারা বলেন, আমরা দুনিয়ার জমিনে তাকবীরে উলার সাথে আমরা সবাই দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? প্রিয় মুসলমান ভাই বাবারা, যারা নামাজ পড়বে, যারা মুমিন মুকাম্মিল হয়ে যাবে, যারা নামাজ পড়বে, যারা মুমিন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বললেন কোরআনের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনের মধ্যে 28 নম্বর পারা 1 নম্বর এবং 2 নম্বর আল্লাহ চমৎকার করে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন قد أفلح المؤمنون, ওই মুমিনরা সফলকাম হয়ে গেছে। মুমিনরা সফলকাম হয়ে গেছে। কেন সফল হলো? কোন মুমিন সফল হয়ে গেল? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা সালাত পড়ে, যারা ধৈর্যের সাথে যারা নামাজ পড়বে। খাশিউন মানে হলো যারা মনোযোগ সহকারে যারা নামাজ পড়ে, ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে মনোযোগ সহকারে। কিসের মধ্যে? মনোযোগ সহকারে নামাজ পড়া লাগবে। আপনারা বলেন, আমরা যখন নামাজ পড়ি সবার মনটা কি নামাজে থাকে? বাবা, নামাজ আমাদের ভুল হয় না? কথা কেনা ভুল হয় না? এমন আমাদের ইমামদের হয়ে যায়, হাই রে, আসর নামাজ তো পড়লাম, 3 রাকাত পড়লাম না, 5 রাকাত পড়লাম না, কয় রাকাত পড়লাম, এখন কি তাশাহুদে বসবো না দাঁড়াবো? এমন কনফিউশনের মধ্যে আমরা অনেক করি না? কথা কয় না, করি না? ভুল হয়ে যায়। কি হয়ে যায়? নামাজের মধ্যে ভুল হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইরা, আপনারা বলেন, আমাদের সাথে শয়তান আছে নাকি নাই? কথা কেন? শয়তানের দায়িত্ব হলো উম্মতে মুহাম্মাদীকে বারংবার বারংবার ধোঁকা দেওয়া। শয়তানের কর্ম হলো উম্মতে মুহাম্মাদীকে ধোঁকা দেওয়া। প্রিয় মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ আরবি হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ইবলিস শয়তান কলবের মধ্যে বসে বলে, মনে করো মনে করো মনে করো, ওই কথাটা মনে করো, ওই কথাটা মনে করো। দেখবেন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই,
20 বছর 10 বছর 30 বছর আগের কথা নামাজের মধ্যে মাঝে মাঝে স্মরণ হয়ে যায়, অথচ নামাজের মধ্যে কথাটা স্মরণ হওয়ার দরকার ছিল না। মাঝে মাঝে আমাদের নামাজের মধ্যে এমন কিছু কথা স্মরণ হয়ে যায় যেইগুলো নামাজের মধ্যে স্মরণ হওয়ার কথা ছিল না। কথা কোন ঠিক কিনা? কারণটা কি প্রিয় মুসলমান ভাই বাবারা? আমার নবীজি বলেন, শয়তানকে আমার আল্লাহ এত পাওয়ার দান করেছেন, শয়তানকে রব্বি কারীম এত সুপ্রিম ক্ষমতা পাওয়ার দান করেছেন। শয়তানটা কলবের মধ্যে বসে বসে বলে, স্মরণ করো স্মরণ করো স্মরণ করো স্মরণ করো, ওই কথাটা তুমি স্মরণ করো, ওই কথাটা তুমি স্মরণ করো। এই জন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আপনার আমার নামাজের মধ্যে অনেক কিছু মনে হয়ে যায়। প্রিয় মুসলমান ভাই বাবারা, বিল হুজুর, আমাদের তো অনেকের স্মরণ হয় নামাজের মধ্যে, অনেকের স্মরণ হয় না। হুজুর, এইটা আমরা কেমন করে দূর করব? নামাজের মধ্যে আমাদের মনটা থাকে না। হুজুর, আমরা কি আমল করলে নামাজের মধ্যে আমাদের মনটা থাকবে? এটার ওষুধরা কি হতে পারে? হুজুর, এটার মেডিসিন কি হইতে পারে? আজ থেকে 1500 বছর আগে আমার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, কাবার কাবা নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতেরা, তোমাদের যাদের মনটা নামাজের মধ্যে থাকে না, তোমাদের যাদের মনটা নামাজের মধ্যে বিদ্যমান থাকে না, তুমি যখন তাকবীরে তাহারিমা যখন বাঁধবা, তুমি যখন বলবা আল্লাহু আকবার, তুমি মনে করবা আমি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসলাম, আমার জীবনে আসল নামাজ পড়ার সুযোগ নাও তো আসতে পারে, ঠিক কি না? প্রিয় মুসলমান ভাই বাবারা, আমরা যেই মাত্র মসজিদের মধ্যে আগমন করি জোহরের নামাজ পড়ার জন্য, আপনি যেই মাত্র তাকবীরটা বাঁধবেন আল্লাহু আকবার বলে, আপনি যেই মাত্র তাকবীরে তাহারিমটা বাঁধবেন, আপনি মনে মনে চিন্তা করবেন, আমি জোহরের সালাত আদায় করার জন্য আমি মসজিদের মধ্যে আসলাম, এই জোহরের নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমি আর কোনোদিন জোহরের নামাজ পড়ার সুযোগ আমার লাইফে নাও আসতে পারে। প্রিয় মুসলমান ভাই বাবারা, আপনি আমি যেই মাত্র তাকবীরটা বাঁধবো, আমার নবীজি বলেন, যাদের মনটা নামাজের মধ্যে থাকে না, যাদের মনোযোগটা নামাজের মধ্যে থাকে না, ওরে আমার উম্মতেরা, তোমরা যেই মাত্র তাকবীরটা বাঁধবা, তাকবীরটা বাঁধার পর তোমরা মনে মনে চিন্তা করবা, আমি বর্তমানে ফুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়ে আছি, আমার সামনে আমার আল্লাহ বসে আছেন, আমার ডান দিকে জাহান্নাম, আমার বাম দিকে জাহান্নাম, আর আমার পেছনে মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে। আমি যখন ডান দিক থেকে সালামটা বাম দিকের মধ্যে ফিরাবো, মালাকুল মউত আজরাইল আমার রূহটা কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবীজি বলেন, এই চিন্তা ভাবনা করেন, এই চেতনা করেন, আমার যে উম্মত নামাজ পড়তে পারবেন, একদিন নামাজ পড়েন, 2 দিন নামাজ পড়েন, 1 সপ্তাহ নামাজ পড়েন, 2 সপ্তাহ নামাজ পড়েন, 1 মাস নামাজ পড়েন, 2 মাস নামাজ পড়েন, হঠাৎ করে একদিন দেখবেন, যখন চিন্তা খেয়াল করে যখন নামাজ পড়বেন, একদিন হঠাৎ করে দেখবেন আপনার মনটা মসজিদ থেকে আপনার মনটা বাহিরে যাবে না, একদিন হঠাৎ করে দেখবেন আপনার মনটা নামাজ থেকে নামাজের বাহিরে যাবে না। কথা কোন ঠিক কিনা? চিন্তা চেতনাগুলো আমাদের লাগবে। প্রিয় মুসলমান বাড়ে কেমনে বুঝাইতাম? আপনাদের এলাকার মধ্যে জমি আসেনি, ক্ষেত আসেনি? কথা কোন আসেনি? 2 দিকের মধ্যে ধান ক্ষেত, মাঝখানে উঁচু একটা লাইল, আমরা কুমিল্লা কই লাইল অথবা কই আইল, আপনারা কি কম? হ্যাঁ, লাইল। তাহলে কুমিল্লা লোকে মিল আছে আলহামদুলিল্লাহ। আমরা কেউ কো লাইল, কেউ কো ক্ষেতের আইল, বুঝলেই কি? প্রিয় ভাইরা, 2 দিকের মধ্যে 2টা ক্ষেত, মাঝখানের মধ্যে ক্ষেতের লাইল। দেখবেন লাইলের মধ্যে চমৎকার সুন্দর সুন্দর ঘাস উঠে আছে। একটা মালিক বলল, কত চমৎকার সুন্দর ঘাস দেখা যায় লাইলের মধ্যে, আমার গরুটা কিছু খায় না। গরুটা দইয়ের ঘর থেকে বের করে আনলেন ঘাসটা খাওয়াবার জন্য। আর গরু যখন ছাড়লেন, আর রশিটা গরুর মালিকের হাতের মধ্যে ধরে রাখলেন। দেখবেন গরুটা একবার যখন ক্ষেতের আপনার ধান ক্ষেতের মধ্যে যখন মুখ দেয়, দেখবেন রশি ধরে মালিক টান মারে।
যখন টান মারে গরুটা বুঝতে পারে আমি যখন ধান ক্ষেতের মধ্যে মুখ দিই আমার মালিকে মনটা বেজার হয়ে যায়, আমার মালিকটা আমার প্রতি রাগান্বিত হয়। এই জন্য আমার মালিক রশি ধরে টান মারে। যখন মালিক গরু রশি ধরে টান মারে দেখবেন গরুটা ওই ধান ক্ষেতের মধ্যে মুখ দেয় না, সঙ্গে সঙ্গে ক্ষেতের লাইলের গাছের মধ্যে মুখ দেয়। একবার আবার গাছের মধ্যে মুখ দেয়, আবার ধান ক্ষেতের মধ্যে মুখ দেয়, আবার গাছের মধ্যে মুখ দেয়, আবার ধান ক্ষেতের মধ্যে মুখ দেয়। যতবার গরুটা ধান ক্ষেতের মধ্যে মুখ দেয় ততবার দেখবেন মালিক ওই গরু রশি ধরে টান মারে। যখন আপনার লাইলের গাছের মধ্যে যখন গরুটা মুখ দেয় তখন আর মালিকটা রশি ধরে টান দেয় না। একবার, দুইবার, তিনবার, একদিন, দুই দিন, 3 দিন ট্রেনিং দেওয়ার পর ওই গরুটা গবাদি পশু গরুটা বুঝতে পারে আমি যখন ধান ক্ষেতের মধ্যে মুখ দেই আমার মালিকটা বেজার হয়ে যায়। আমি গরু যখন ঘাসের মধ্যে মুখ দেই আমার মালিকের মনটা খুশি হয়ে যায়। তাইলে আমি গরু আমার মালিকের মনটা খুশি রাখবো, আমি আর ধান ক্ষেতের মধ্যে মুখ দেব না। দেখবেন কয়েকটা দিন ট্রেনিং দেওয়ার পর যতবার আপনার লাইলের ঘাসের মধ্যে মুখ দেয় ততবার কিন্তু ক্ষেতের মধ্যে মুখ দেয় না। কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, আপনার যখন ট্রেনিং করব এই জোহর নামাজ পড়ার জন্য আমি নাসিরপুর পশ্চিম পাড়া আমি মাহফিলের মধ্যে ঢুকলাম। আমার জীবনে আসর নামাজ পড়ার সুযোগ নাও হইতে এমন আছে না, জোহর পরে বাড়িতে গেছে, হুজুরে ফোন দিচ্ছে ইমাম সাহেব মাগরিব তো করেন, আমার আব্বা তো নাই। ভাই কও কি? এই মাত্র জোহর পরে গেছে। হুজুর আই আব্বা কইছে বুকটা ব্যথা করে একটু শুইছে, এর মধ্যে নাই। এমন মৃত্যু আসেনি বাবা? কথা কোন আসেনি? অভাব না। এই জন্য রাসূল বলেছেন জোহর পড়েছ আসর পড়ার সুযোগ নাও হতে। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা সব সময় চিন্তা করা লাগবে, খেয়াল করা লাগবে জোহর নামাজ পড়েছি, আসর পড়ার সুযোগ রব্বে কারীম আপনাকে আমাকে নাও দিতে পারে। এই জন্য যখন নামাজে দাঁড়াবো মনে করব জোহরের নামাজটা আমার জীবনের শেষ নামাজ। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা করে নামাজটা পড়ে দেখেন, ইনশাআল্লাহ নামাজ থেকে মনটা কোনোদিন বাহিরে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপিয়া মুসলমান ভাই বাবারা, যারা আমার সামনে বসে আছেন আপনারা বলেন আমাদের বাংলাদেশের মতো এত ওয়াজ মাহফিল বিশ্বের কোন জায়গার মধ্যে আছে নাকি? কথা কয় না? আছে? বিশ্বের কোন কোথাও মধ্যে এইরকম মাহফিল নাই। কিন্তু দুঃখজনক বিষয় আপনারা বলেন যেই দিন এলাকার মধ্যে মাহফিল করা হয় ওই দিন ফজরের বেলায় মসজিদের মধ্যে জায়গা হওয়ার কথা ছিল না। কিন্তু দুঃখজনক বিষয়ের বাবারা কেউ রাগ করবেন না, মনে কষ্ট নিবেন না। যেই দিন এলাকার মধ্যে মাহফিল হয় ওই দিন মসজিদের মধ্যে মুয়াজ্জিন ইমাম সাহেব আল্লাহু আকবার ঠিক নেই। এবার কিছু আজ উফে পড়ব, পড়লে ফরক লইয়া ছুটক কেন? হক কথা উঠে বলে কি চইব? কি চইব? আল হক মৌলু, হক কথা তিতা লাগবো, মজা লাগবে। বলেছেন আমার রাসূল যে হক কথা বললে সবার মজা লাগবে। আপিয়া মুসলমান ভাই বাবারা, এই যে আজকে একটা নাসিরপুর পশ্চিম পাড়া পশ্চিম কুনাপাড়ার ভাই বাবারা আজকে চমৎকার জান্নাতের বাগান সাজালো একটাই মাত্র উদ্দেশ্য, যাতে আমরা মাহফিল থেকে আমরা হেদায়েত হব। কথা কোন ঠিক কিনা? আর হেদায়েতের জন্য 1 নাম্বার আমল হলো সালাত। কয় নাম্বার? জিরো বলেন কয় নাম্বার? 1 নাম্বার আমল হলো সালাত। আপিয়া মুসলমান ভাই বাবারা, আজকে পাকি পাঞ্জাতন সুন্নি যুবক ভাই বাবারা চমৎকার মাহফিল ইন্তজাম করেছেন। আজকে আমরা সবাই মাহফিল শুনবো, রাত্র 1টা বাজে আখির মোনাজাত হব। আপনারা কথাটা শুনে একটু উত্তরটা দিবেন। আজকে প্রধান বক্তা আমার পরে যিনি আসবে আমার ভাই হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম হুজুর আলোচনা করবে, একটা আখিরি মোনাজাত হবে, তাবারুক দেয়া হবে। এখন আমার প্রশ্ন হলো আমরা ওয়াজ শুনলাম
অনেক ভালো লাগলো, মজা লাগলো, কিন্তু ওয়াজ শোনার পর আমরা তাবারও খাইলাম, মজা লাগলো, কিন্তু সকালবেলা আমরা কেউ ফজর নামাজ পড়লাম না, তাইলে এই ওয়াজে কোনো উপকার হবে নাকি? বাবা হবে। তাম পৃথিবী জীবনের সব ওয়াজগুলা মিলে এক পাল্লা রাখা হলে আর 2 রাকাত ফরজ নামাজকে যদি আমরা এক পাল্লায় রাখি, আপনারা বলেন তো কোন পাল্লাটা ভারী হবে? কি ওয়াজ বুঝেন না? কোন পাল্লাটা? নামাজের পাল্লা। 2 রাকাত ফরজের দাম তাম জীবনের সব মাহফিলগুলাকে এক করলেও সমান হবে। নোয়াখাইল এক বেড়া হুজুরে প্রশ্ন করছে, হুজুর কি হুজুর কয়টা সুন্নত মিল্লা একটা ফরজের সমান? কথা বুঝেন তো? ওয়াজ কি মনোযোগে আছে আপনাদের? কয়টা সুন্নত মিল্লা একটা ফরজের সমান? এই কথার উত্তর কোরআনেও নাই, হাদিসেও নাই। বক্তা কইতে দিব, কিছু কিছু কথা আছে যুক্তি দিয়ে উত্তর দেওয়া লাগে। কথা কোন ঠিক কি না? ঠিক না? হুজুর কয়টা সুন্নত মিললে একটা ফরজ, এটা কোনখানে আছে নাকি? কোথাও নাই। হুজুরে জুত করে বইয়া থেকে কয় এই উত্তর দো মুগির দিয়া দন লাগবে। কি দিয়া? মুগির দিয়া। হুজুর ঠিক আছে, এটা উত্তরটা একটু পরে দেম, তুমি আগে কও কয়টা সুপারি গাছ মিললে একটা নারকেল গাছের সমান হইব? কথা বুঝেন নাই? কয়টা সুপারি গাছ মিললে একটা নারিকেল গাছের সমান হইব? এবার দেবাটা প্রশ্ন, হুজুর আসলে হুজুর এটা জীবনও সম্ভব না। সুপারি গাছ 1 লাখ হইলে নারিকেল গাছের সমান। নারিকেল গাছ নারিকেল গাছে, আর সুপারি গাছ সুপারি গাছে। তখন হুজুর কয় সুন্নত সুন্নতই, ফরজ ফরজই, কোটি সুন্নত মিললেও একটা ফরজের সমান হবে। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, ওয়াজ অনেক মজা লাগে যদি নামাজের কথা বলা হয়, যদি আমলের কথা বলা হয়, আর ওয়াজ কিন্তু আমাদের মজা লাগে না, ভালো লাগে না। ও মুসলমান ভাই বাবারা, আজকে যারা আমার সামনে আপনারা বসে আছেন, আপনারা বলেন আমাদের সবাইকে মরণ লাগবো নি? কথা কয় না লাগবো নি? ও মুসলমান ভাই বাবারা, আমার নবী বুখারীর মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, রাওয়াহুল বুখারী। আমার নবীজি বলেন, আমার আল্লাহ যখন মিজান যখন স্থাপন করবে, হাসর ময়দান যখন নির্ধারিত স্থাপন করে দিবে, ফুলজিরাদের ফুল যখন স্থাপন করবে, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির পক্ষ থেকে যে হিসাবটা নিবে, আমার আল্লাহ কিয়ামতের দিন বান্দা এবং বান্দির পক্ষ থেকে আমার আল্লাহ নামাজ দিয়ে সালাত দিয়ে হিসাবটা আপনার বিচারটা শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে? নামাজ। বান্দা বান্দির পক্ষ থেকে নামাজ দিয়ে আমার আল্লাহ বিচার শুরু করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা সবাই তো নামাজ পড়ি। আপনারা বলেন পবিত্র জুমার সময় আমাদের নাসিরপুর পশ্চিম কোনাপাড়া মসজিদের মধ্যে জুমার দিন যে মানুষগুলোর পাওয়া যায়, আসরের সময় তাদেরকে পাওয়া যায়নি, জোহরের সময়, মাগরিবে, এশা। কারণটা কি? কারণটা কি? ও মুসলমান ভাই বাবারা, আমার মালিক আমার আল্লাহ তো সপ্তাহে একক নামাজ ফরজ করে নাই। আমার মালিক এক সপ্তাহে বান্দা এবং বান্দির উপর আমার মালিক আল্লাহ 35 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমরা মাত্র এমন মুসলমান আছে একমাত্র জুমা ছাড়া কোনোদিন মসজিদের মধ্যে সিজদা দেয় না। এমন সমাজের মধ্যে মানুষ আছে রে বাবা, একমাত্র জুমা ছাড়া মসজিদের মধ্যে যায় না। ও মুসলমান ভাই বাবারা, একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে
ফজর থেকে ইশার পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহর 17টা ফরজ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন কয়টা ফরজ? 17টা ফরজ। ফজর থেকে ইশার পর্যন্ত এই 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহর 17টা ফরজ রয়েছে। ফরজটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানে ফরজ, ফরজ মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ও মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ যেই মাত্র বাবা আদমকে বানাইলেন, বাবা আদমকে বানাবার পর আমার আল্লাহ সকল ফেরেশতাদেরকে বললেন, ওরে আমার মালায়েকারা, ওরে আমার রহমতের ফেরেশতারা, তোমরা সবাই আমার আদমকে তাজিমে সিজদা দাও। ওরে ফেরেশতারা, তোমরা সবাই আমার আদমকে তাজিমে সিজদা দাও। সকল ফেরেশতাগণ বাবা আদম নবীকে সিজদা দিলেন, একমাত্র মুআল্লিমুল মালায়েকা সিজদা দিলেন না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমার হুকুম মানা মাত্রই আমি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ফেরেশতাগণ, আমার সমস্ত মালাইকাগণ আমার বন্ধু হযরতে আদম নবীকে সবাই তাজিমে সিজদা করলো। ওরে ইবলিস, ও মুআল্লিমুল মালাইকা, তুমি কেন আমার বন্ধুকে সিজদা দাও না? আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, বর্তমানে যাকে আমরা ইবলিস শয়তান মানি এবং জানি, তার প্রথম লকব ছিল মুআল্লিমুল মালাইকা, মানে হলো সমস্ত ফেরেশতার সরদার, মানে হলো সমস্ত ফেরেশতার লিডার। ও মুসলমান ভাই বাবারা, প্রথম আসমান বলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 30 নম্বর সূরা, সূরা আন-নাবার মধ্যে বললেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি তোমাদের মাথার উপরে 7টা আসমান রেখে দিয়েছি, একটা খুঁটি নেই, একটা পায়া নাই, একটা পিলার নাই। ওই প্রথম আসমান থেকে সপ্তম আকাশ পর্যন্ত এমন একটা জায়গা নাই যে জায়গার মধ্যে মুআল্লিমুল মালাইকা আমার আল্লাহকে সিজদা করে নাই। ও আমার নাসিরপুরের ভাই বাবারা, মুআল্লিমুল মালাইকা ইবলিস শয়তান আমার আল্লাহকে সিজদা দিতে 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 মানে ইবাদত করতে 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 লকব পাইলেন, সার্টিফিকেট পাইলেন, উপাধি পাইলেন মুআল্লিমুল মালাইকা, মানে হলো সমস্ত ফেরেশতার সরদার, মানে হলো সমস্ত ফেরেশতার লিডার। যেই মাত্র বাবা আদমকে সকল ফেরেশতাগণ তাজিমে সিজদা করলো, একমাত্র মুআল্লিমুল মালাইকা করলো না। আল্লাহ কই, কি রে, সকল ফেরেশতা তো আমার বন্ধু আদমকে সিজদা করলো, তাজিমে সিজদা করলো, ও মুআল্লিমুল মালাইকা, তুমি কেন আমার বন্ধুকে সিজদা করো না? প্রিয় মুসলমান ভাই বাবারা, এবার ইবলিস শয়তান ডাক দিয়ে বললেন, ও মালিক, ও আমার আল্লাহ, আমি কেমনে আদমরে সিজদা দেই? আল্লাহ, আমি কেমনে আদমরে সিজদা দেই? আল্লাহকে দিলে কি হয়েছে, তোমার সমস্যা কি? আল্লাহ, আমি হইলাম ফেরেশতা আগুনের তৈরি, আর আদম হইল ঠনঠনা মাটির তৈরি। আল্লাহ, আমি আগুনের তৈরি ফেরেশতা, আমি কেমনে আদমরে সিজদা দেই? যেই মাত্র মুআল্লিমুল মালাইকা আমার আল্লাহর সাথে যুক্তি দেখাইলেন, আল্লাহ বললেন, ও ফেরেশতা, আমি রব্বি কারীম, আমি তোমাকে বানাইলাম, আমি রব্বি কারীম তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে বানাইলাম, আর তুমি যুক্তি দিচ্ছ আমার সাথে, তুমি তর্ক দিচ্ছ আমার সাথেও। ইবলিস, তুমি শোনো, তোমার 7.5 লক্ষ বছরের ইবাদতগুলাকে আমি আল্লাহ নষ্ট করে দিলাম। আমি তোমার 7.5 লক্ষ বছরের সমস্ত ইবাদতগুলাকে নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমাকে কি দিলাম, তুমি শোনো। পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার পারা 2 নাম্বার সূরা, সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে ইবলিসকে কাফের বানিয়ে দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। কি বানাইছে? জোরে বলতে হবে, কি বানাইছে? কেন? কেন? আল্লাহর একটা হুকুমকে না মানার কারণে। কয়টা হুকুম? হুকুমটা কি? আমার বন্ধুকে তাজিম সিজদা করো, আমার বন্ধুকে তাজিম সিজদা করো। মুসলমান ভাই বাবারা, একটু লক্ষ্য করেন, শুধুমাত্র বাবা আদমকে তাজিম সিজদা না দেওয়ার কারণে ইবলিস শয়তানের 7.5 লক্ষ বছরের ইবাদত গুলাকে আমার আল্লাহ নষ্ট করে দিলেন, ধ্বংস করে দিলেন।
আমার আল্লাহ তার গোটা জিন্দেগির সকল আমলগুলা নষ্ট করে আমার আল্লাহ তাকে কাফের বানিয়ে দিলেন। আপনারা বলেন, যেই মানুষটা দৈনিক আল্লাহ 7টা ফরজ হুকুমকে যারা অমান্য করে, যারা দৈনিক 7টা ফরজ হুকুমকে যারা মানে না, আপনারা বলেন তারা শয়তানের চাইতে বালা না খারাপ? বালা না খারাপ? ইবলিস শয়তান মাত্র একটা হুকুম অমান্য করছে। কয়টা? মাত্র একটা করার কারণে 7.5 লক্ষ বছরের ইবাদতগুলো আল্লাহ নষ্ট করে দিয়েছে। আর যেই মুসলমান দৈনিক ফজর থেকে এশার পর্যন্ত, যেই মুসলমান দৈনিক 17টা বিধিবিধানকে যারা লগ্ন করছে, যারা 17টা ফরজকে যারা অমান্য করতেছে, দলিলে বোঝা যায় তারা শয়তানের চাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন, একটু হিসাবটা মিলে যান। ও মুসলমান ভাই বাবারা, যেই মাত্র ইবলিস শয়তানের 7.5 লক্ষ বছরের ইবাদত গুলাকে আমার আল্লাহ নষ্ট করে দিলেন, জ্বালিয়ে দিলেন, যেই মাত্র আমার আল্লাহ পুড়িয়ে দিলেন, এবার ইবলিস শয়তানকে আল্লাহ আমার 7.5 লক্ষ বছর ইবাদত গুলার বিনিময় আমি তোমার কাছে আমি 3টা জিনিস চাবরে আল্লাহ, তুমি বলো আমার ইবাদতের বিনিময় এগুলা তুমি আমার দিবানে, 3টা জিনিস আমার দিবানি। আল্লাহকে দিব কি? বলো আল্লাহ, 1 নাম্বার হলো আমার হায়াতরা দিবা কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত? কিয়ামত। আল্লাহকে দিলাম। আল্লাহ 2 নাম্বার, আমাকে আপনি এমন সুপ্রিম পাওয়ার ক্ষমতা দান করেন আমি যাতে মানুষের রক্তের ব্লাডের মধ্যে ঢুকতে পারি। আল্লাহকে দিলাম। আল্লাহ 3 নাম্বার, আপনি আমাকে এমন ক্ষমতা দান করেন যাতে আমি যার সুরত মন চাই তার সুরত আমি যাতে ধরতে পারি। আল্লাহকে দিলাম। পাওয়ার দিছে কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 2টা, 3। যেই মাত্র 3টা পাওয়ার আল্লাহ শয়তানে দিছে, ফাল দিয়া কয় আল্লাহ আমি দেখব আদমের সন্তান ফুতায় জিয়ায় কেমনে জান্নাত যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। টক্কর দিছে কার লগে? জোরে বলেন কার লগে? আল্লাহ। আমি দেখব আদমের ছেলে মেয়ে, ছেলে সন্তান কিভাবে জান্নাতে যায়, আমি দেখব। প্রিয় মুসলমান ভাই বাবারা, যেই মাত্র ইবলিস শয়তান আমার আল্লাহর সাথে যখন টক্করটা দিন, আল্লাহকে শয়তান শুন, তোর কথা শুনে তোর দুঃখার মধ্যে কুমন্ত্রণার মধ্যে পড়ে আমার দুনিয়ার বান্দা বান্দিগুলা গুনাহ করবে ঠিক, আমার দুনিয়ার বান্দা বান্দিগুলা পাপ করবে ঠিক, অত্যাচার নির্যাতন চুরি চুরি ডাকাতি করবে, জেনা করবে, সুগুলগুরি করবে ঠিক। ওরে ইবলিস শয়তান, আমি রব্বি কারীম তোর একটা কথা বলি, তুই শোন। আমার বান্দা বান্দিগুলা যখন বুঝতে পারবে আমি এইটা তো অন্যায় করলাম, এইটা আমি খারাপ কাজ করলাম, আমার বান্দা বান্দি যখন আমাকে তওবা করবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দা বান্দিগুলা যখন খালেস তওবা করবে, শয়তান শোন, আমি আল্লাহ আমার বান্দা বান্দির উহুদ পাহাড় পরিমাণ গুনাহ পর্যন্ত মাফ করে দিই, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দান করব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন তো বাবা, যারা আজকে আমরা মাহফিলের মধ্যে বসে গেলাম, আমাদের তাওবার দরজা খোলা না বন্ধ? খোলা। জোরে খোলা না বন্ধ? খোলা। রুহুটা যখন চলে যাবে রে বাবা, তাওবার দরজা বন্ধ। যারা আমরা মাহফিলের মধ্যে বসলাম, এই মুহূর্তে আমাদের সকলের তাওবার দরজা খোলা। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, নামাজ পড়া লাগবে, নামাজ বাদ দেওয়া যাবে না। ও আমার মুসলমান ভাই বাবারা, আমরা সবাই তো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মারি, প্রহার করি। আমরা কেন মারি? বাবা আজকে তুমি কেন ইংলিশ প্রাইভেটের মধ্যে যাও নাই?
আমরা সন্তানকে প্রহার করি, মারি। আমার সন্তান কেন আজকে গণিত প্রাইভেটটা মিস করলো, আমার সন্তান কেন আজকে ইংলিশ প্রাইভেটটা মিস করলো, এই জন্য আমরা সন্তানকে প্রহার করি। যারা আমার সামনে বসে আছেন, আমার মুরব্বী বাবার, আপনারা বলেন আপনার ছেলে কেন নামাজ পড়লো না, আপনার মেয়ে কেন নামাজ পড়লো না? এই জন্য কি আপনার কোনো বাবা কোনো ছেলে মেয়েরে মারছেন? কথা কয় মারছেন, কিন্তু মারছেন কেন? গণিত প্রাইভেটও যাস নাই কেন, আজকে বিকালে ঘুমাস নাই কেন, আজকে খেলার মধ্যে গেলি কেন, আজকে ঝগড়া লাগাইলি, এই জন্য আমরা প্রহার করি। ও মুসলমান ভাই বাবারা, একটা বাবা পাওয়া যাবে না, একটা মা পাওয়া যাবে না, সন্তানকে মারেন নাই কেন, সন্তান জোহর নামাজ পড়ে নাই কেন, সন্তান আসর নামাজ পড়ে নাই, এই জন্য সন্তানকে কোনো মা কোনো বাবা প্রহার করে নাই। ও মুসলমান বাবারা, আমার নবী হাদিসের মধ্যে বললেন, সন্তানের বয়সটা যখন 7 বছর হয়ে যায়, তোমরা তাকে বারংবার বারংবার নামাজের তাকিদ প্রদান করো। যখন সন্তানটা বয়সটা যখন 11 বছর যখন হয়ে যাবে, তখন তোমরা তাকে নামাজের তাকিদ দাও। যদি সে নামাজ না পড়ে, তাইলে বড় একটা জিংলে তাকে প্রহার করো। আল্লাহু আকবার বলেন। এটা হাদিসের কথা। কিসের কথা? 7 বছর হইলে তাকিদ দাও, বারবার বলো, বাবা আসো আমার সাথে নামাজ পড়বে, আসো আসো নামাজ পড়বে। 11 বছর হলে নামাজ না পড়লে বাইরাও, মানে প্রহার করো। বলি হুজুর 11 বছর, আমরা করো 20 বছর 30 বছর তার নামাজ পড়ে না, ঠিক নেই কথা না, ঠিক নেই। বিল হুজুর 11 বছর 20-30 সাইক্কা রয়েছে করো, নামাজ পড়ে। আপনি বাবা বলেনও না, আপনি মা বলেন না, বিলে মেয়ে নামাজ পড়ো, আমার সন্তান নামাজ পড়ো, এই কথাটা আপনি বলেন না। আপিয়া মুসলমান বায়না, যেই মা যেই বাবা সন্তানকে নামাজের জন্য তাকিদ দিবে না, কিয়ামতের দিন ওই সন্তান যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, নবীজি আমার বলেন, তখন সন্তানরা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার মা আমার বাবা একদিন আমাকে বলেন নামাজ পড়ার জন্য, আল্লাহ তাদের কারণে আমরা দুনিয়ায় নামাজ শিখতে পারি নাই, আমরা নামাজের মধ্যে মনোযোগী ছিলাম না। ও মালিক, যেই মা এবং বাবার জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি, আল্লাহ আমার মাকে একটু আমার সামনে এনে দাও, আল্লাহ আমার বাবাকে একটু আমার সামনে এনে দাও। আমি জাহান্নামে চলে যাচ্ছি, আমার মার বুকের মধ্যে পাড়া দিয়ে, আমার বাবার বুকের মধ্যে সিনার মধ্যে পাড়া দিয়ে আমরা এই মুহূর্তে জাহান্নামের মধ্যে চলে যাব। আমার নবীজি বলেন, ওই মা এবং বাবাকে জাহান্নামের দরজার সামনে চিৎ করিয়ে শোয়ানো হবে। ওই সন্তানগুলা মা এবং বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা বাবা, আমরা যারা মা, আমাদের সন্তানদেরকে নামাজের তাকিদ দেওয়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? তাইলে আজকের মাহফিলটা সার্থক হবে। মাহফিল কি হবে? সার্থক হবে। আসলাম আর গেলাম, তাবার বাজ্যে ঘুমাই এলাম, খাই লাইলাম, নামাজ পড়লাম না, তাইলে মাহফিলটা সার্থক হবে? যারা আমার সামনে বসে আছেন, আপনারা বলেন হুজুর ফরজ কয়টি? জানেন না? কয়টি? 4টি। গোসলে ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি। এগুলো আমরা মুসলমান জানা দরকার আসেনি। এগুলো আপনাদেরকে সামনে বলি, কথা বলি, খারাপ লাগবে না? আমার একে জাগেবেন বাবা, আমলে কথা কিছু বলতেছি, কারণ হলো আর মাত্র 8 দিন পরে রমাদানুল মুবারক। আল্লাহু আকবার বলেন। কয়দিন পর? মাত্র 8 দিন। 8 দিন পর আহলান সাহলান পবিত্র রমাদানুল মুবারক আমাদের মধ্যে আগমন করতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ দোয়া করতেন, আপনার সুনানে তিরমিজির হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের পুরোপুরি ফজিলত, রহমত, বরকত, নিয়ামত আপনি দান করেন, আর আমাদের হায়াতরা রমজানের মধ্যে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলেন।
রাসূল দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন। আসলে আমি দেখেছি আমলের কথা বললে মানুষের ভালো লাগে না। কিচ্ছা কাহিনী আই রে হুজুর ফাড়াই লেছে রে, যে মজা লাগছে রে বেড়া ফাড়াই লেছে। কিচ্ছা কাহিনী কইলে কথা কোন ঠিক কি না? আর আমলের কথা কইলে মজা। প্রিয় মুসলমান বাড়া গভীর মনোযোগ। আমার প্রিয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কোরআনে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, কাবার কাবা নবী হাদিসের মধ্যে বললেন ওযুর ফরজ হলো চারটা। এক নাম্বার হলো মুখমণ্ডল দ্রুত করা, দুই নাম্বার হলো দুনো হাতের কনি পর্যন্ত দ্রুত করা, তিন নাম্বার হলো মাথা মাসাও করা, চার নাম্বার হলো দুনো পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে দ্রুত করা। আমার রাসূল বললেন গোসলে ফরজ হলো তিনটা। এক নাম্বার হলো গড়গড়ার সাথে কুলি করা। আমরা আগে দেখেছি আমাদের দাদা ভাইরা যখন কুলি করতেন জলচকির মধ্যে বসতেন, পিতলের একটা বদনি নিয়ে আপনার পশ্চিম দিকের মধ্যে কেবলার মধ্যে ফিরে তারা ওযু করতেন, মুখের মধ্যে গড়গড় করে পানি ড্রিম করে ফালাইতেন। এখন ওই মানুষগুলো পাই না, ওই ওযুর সিস্টেমগুলো এখন আমাদের বাংলাদেশের মধ্যে পাওয়া যায় না। ও মুসলমান ভাই বাবারা, আগের দিনের মধ্যে আমাদের কুমিল্লার মধ্যে আপনার আড়াইবার পিসাব যাইতেন, তারাগুন দরবার শরীফের পিসাব হুজুর যাইতেন, সফসিনা পিসাব হুজুর আসতেন, শীতলার পিসাব হুজুর আসতেন, ফুরফুরা দরবার পিসাব হুজুর আসতেন। তারা মানুষদেরকে নামাজের তালকিন দিতেন, তারা মানুষদেরকে ওযু শিক্ষা দিতেন। প্র্যাকটিক্যালের মধ্যে তারা ওযু শিক্ষা দিতেন, কেমন করে ওযু শিখতে হয় তারা মানুষকে বুঝাইতেন। তারা বুঝাইতেন কেমন করে তায়াম্মুম করতে হয়, কেমন করে নামাজের নিয়তটা বাঁধতে হয়, কেমন করে আপনার তারাবি নামাজে বিতিলে উল্টা তাকবীর দিতে হয়, কেমন করে দোয়া কুনুদ্রা পড়তে হয়। এইগুলো আল্লাহর ওলিগণ আজ থেকে 30 বছর 40 বছর 50 বছর আগে মানুষের বাড়ির মধ্যে গিয়ে গিয়ে তারা এইগুলাকে ট্রেনিং দিতেন। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবী বললেন গোসলে ফরজ হলো তিনটা। এক নাম্বার হলো গড়গড়ার সাথে কুলি করা, দুই নাম্বার হলো নাকের ভিতরে পানি দিয়ে নাক ভালোভাবে পরিষ্কার সাফ করা, তিন নাম্বার হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরটাকে ভালোভাবে ধুত করা, পরিষ্কার করা। রাসূলুল্লাহ বললেন এলাকার মধ্যে পানি নাই, মনে করেন যে নাসিরপুর পশ্চিম আপনার কুনাপাড়া এলাকার মধ্যে পানি নাই, এখন তো আপনাকে ওযু করা লাগবে, এখন তো আপনাকে গোসল করা লাগবে, আপনার নামাজ পড়া লাগবে, কারণ ওযু ছাড়া নামাজ পড়ার বিধান নাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, এখন মনে করেন যে নাসিরপুরের মধ্যে পানি নাই, এখন জোহরের ওয়াক্ত হয়ে গেল, আপনি মুসলমান ভাই আপনাকে নামাজ আদায় করা লাগবে। আপনি কেমন করে নামাজ আদায় করবেন? এলাকার মধ্যে পানি নাই। আমার নবীজি বলেন যে এলাকার মধ্যে পানি থাকবে না তারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো তিনটা। এক নাম্বার হলো নিয়ত করা, আল্লাহ এই পুত পবিত্র মাটি দ্বারা আমি আল্লাহ পুত পবিত্র হওয়ার জন্য নিয়ত করতেছি, এইটা বলে মনে মনে নিয়ত করবেন। এক নাম্বার হলো নিয়ত করা, দুই নাম্বার হলো পাক মাটির মধ্যে হাত রেখে এইভাবে জারা দিয়ে আপনার মুখমণ্ডল একবার মাসাও করা, তিন নাম্বার হলো পাক মাটির মধ্যে হাত রেখে দুনো হাতের কনি পর্যন্ত একবার মাসাও করা। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন ইসলামটা কঠিন নাকি সহজ? কথা কেনা কঠিন সহজ? ইসলামটা হলো চমৎকার সুন্দর। আপনার পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা আছে নাকি নাই? প্রিয় মুসলমান ভাই বাবারা, নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ। কয়টা? কেউ মনে কষ্ট নেই। এখন আমরা যদি কেউ বাবা আপনি কন্ত দিয়ে কয়টা ফরজ পারবো কইতো ফেসলা গেছি রে বিড়ালাই। কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু বলি মুসলমান, কি বলি দেখবেন মানুষ যখন এন্তেকাল করে আমরা হুজুর একটু নিয়তটা কইয়া দেন না। আচ্ছা এবলাকে নিয়ত করার সময় হুজুরে হারাটা দিন মসজিদও ঘুমায়, মসজিদও ঠায় হুজুরে, একদিন করে হুজুর সামতে হুজুর আমার নিয়তটা হয়নি, হুজুর সানাটা আমার হয়নি, হুজুর তৃতীয় তাকবীরের দোয়াটা আল্লাহ মাগফিরিলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিন, হুজুর এটা আমি কই কিন্তু শান্তি হুজুর হয়নি, আমরা কই না। কথা কোন ঠিক কি না? যখন মানুষ মরে লাশের সামনে ইমাম দাঁড়াইছে, আমরা তো এইগুলা বাবা বলি না। আমরা যখন মানুষ মারা যায় তখন হুজুর একটু নিয়তরা কইয়া দেন। এবলা ইমাম সাহেব কইলেও মাজার বেচারা মুস্ত করার সুযোগ।
অপ্রিয় মুসলমান বাবারা, আমার নবীজি বললেন নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ বিদ্যমান। নামাজের ভিতরে হলো 6 ফরজ, নামাজের বাইরে হলো 7টা ফরজ। নামাজের মধ্যে ফরজ যদি ছুটে যায় আপনার নামাজটা বাতিল হয়ে যাবে, আবার দৌড়ায় নামাজ পড়া লাগবে। নামাজের ভিতরে 7টা ফরজের মধ্যে 1 নাম্বার হলো আপনার শরীর, 1 নাম্বার হলো তাকবীরে তাহারিমা। 1 নাম্বার কি? তাকবীরে তাহারিমা, তাকবীর বাঁধা। 2 নাম্বার হলো দাঁড়িয়ে নামাজ পড়া। 3 নাম্বার হলো নামাজের মধ্যে কোরআনে কিছু অংশ তেলাওয়াত করা। 4 নাম্বার হলো রুকু করা। 5 নাম্বার হলো সিজদা করা। 6 নাম্বার হলো শেষ বৈঠক। আল্লাহু আকবার বলেন। এ হলো 6টা ফরজ। কয়টা? এই হলো নামাজের ভিতরে 6টা ফরজ। এবার বলবো নামাজের বাহিরে 7 ফরজ। দুরকম কয় ফরজ? 7টা ফরজ হলো নামাজের বাহিরে, ভিতরে হলো 6 ফরজ, আর নামাজের বাহিরে হলো 7 ফরজ। নামাজের বাহিরে 7টা ফরজের মধ্যে 1 নাম্বার ফরজটা হলো শরীর পাক। কি পাক? শরীর পাক। আমি প্রশ্ন করে আপনার উত্তরটা দিবেন। শরীর পাক বলতে আমরা কি বুঝি? গায়ের মধ্যে ময়লা আছে ধুইয়া লাইলাম, এটাও না। ভিতরটা কি? ভিতরটা পাক লাগবে। আপনি মুসলমান ভাই বাবারা, আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হয় না কেন? ও মুসলমান ভাই বাবারা, দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে মাফে কম দেয়, নামাজ পড়ে মিথ্যা কথা কয়, নামাজ পড়ে চুগলখুরি করে, নামাজ পড়ে বিচার 2 নাম্বার করে, আছে নাকি নাই? আবার নামাজ পড়ে মক্কা মদিনা হজ করে উমরা করে, আছে নাকি নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 29 নাম্বার সূরা সূরা আনকাবুতের 21 নাম্বার পারা 45 নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আপনি মুসলমান ভাই বাবারা, আমার মালিক ডাক দিয়ে বললেন, ওরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যেই মানুষটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মানুষটা সালাত আদায় করবে, আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার। যে ব্যক্তিটা নামাজ পড়বে, যেই মানুষটা নামাজ পড়বে, ওই মানুষ কোনোদিন পাপাচারের মধ্যে লিপ্ত হতে পারবে না। যেই মানুষ ঠিক মতো নামাজ আদায় করবে, ওই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। যেই মানুষ নামাজ পড়বে, ওই মানুষ কোনোদিন জিনা করতে পারবে না। যেই মানুষ নামাজ পড়বে, ওই মানুষ পরের হক নষ্ট করতে পারবে না। যেই ব্যক্তি নামাজ পড়বে, ওই মানুষ সমাজের মধ্যে 2 নাম্বার বিচার করতে পারবে না। বলে হুজুর, আপনি যে কথাগুলা বললেন একটা তো মিলে না। এলাকার মধ্যে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মাফের মধ্যে কম দেয়, নামাজ পড়ে দুধের মধ্যে পানি মিক্স করে, নামাজ পড়ে খেতে লাল ধাক্কায় 2 হাত ভিতরে লইয়া জায়গা, আছে নাকি নাই? আরে কথা কোন আছে নাকি নাই? বলে হুজুর, এই যে কোন নামাজি? আল্লাহ নিজেই বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার। যে মানুষটা নামাজ পড়বে, আল্লাহ নিজেই বলেছেন, যে মানুষটা ঠিক মতো সালাত আদায় করবে, যে মানুষটা নামাজ পড়বে, আমার সালাত, আমার নামাজ, আমার বান্দা এবং বান্দিকে দুনিয়ার সমস্ত পাপাকার কাছ থেকে, সমস্ত দুনিয়ার খারাপ কাজ থেকে আমার নামাজ, আমার সালাত, আমার বান্দা বান্দিকে হেফাজতে রাখবে। হুজুর, নামাজ পড়ে ঠিক, 2 নাম্বারেও ঠিক, এইটা কোন নামাজ? কথা কয়, কথা কোন ঠিক কি না? হুজুর, এইটা কোন নামাজ? আমি বলবো তার ওযু হয় না। কি হয় না? ওযু হয় না। আর যেই মানুষটা সুদ খাইব, রাসূল বলেছেন নামাজের বাহিরে কয় ফরজ? ওমাগো মনে নাই, ওয়াজ তো বাইতনল লাগবো। কয় ফরজ? 7 ফরজ, ভিতরে 6, মোট 13। মোট 13, বাহিরে
হ্যাঁ, আহকাম আরকান 13 ফরজ। বাহিরে 7টার মধ্যে 1 নাম্বার হলো শরীর পাক। কি পাক? প্রশ্ন হলো, যেই লোকটা সুদ খায়, যেই লোকটা ঘুষ খায়, তার দেহটা ফাক না না ফাক? বাবা কথা কন, কি না ফাক? না ফাক চললে যদি মক্কা মদিনা যাই, কাম হইব নি? বাবা কথা কন, কাম হইব নি? কাম হইব না। আফিয়া মুসলমান ভাই বাবারা, আমাদের দাদার যুগে, আমাদের বড় আব্বাদের যুগে সুদ ছিল না, ঘুষ ছিল না। মানুষগুলো এত ভালো মানুষ ছিল। আমাদের গ্রামের মধ্যে একটা জমি আছে, আমার দাদা বিক্রি করেছেন। বলেছেন, ভাই তুমি এই জায়গাটার মালিক। জবান দিয়া বলছে, এইটাই বিলে দলিল। আল্লাহু আকবার বলেন। আগের দিনে মানুষের কত ভালো মানুষ ছিল, খালি জবান দিয়া বলছে এই জিনিসটা তোমার, আর দলিল লাগছে না। ও মুসলমান ভাই বাবারা, বর্তমানে মানুষ কত বাটফার, কত সিটিং বাস। দলিল দেওয়ার পরে মানুষ উল্টায় যায়, আবার জাল দলিল দেয়, জমি এই জনের জমিন এই জনে লইয়া যায়। আছে নাকি নাই? ও মুসলমান, আগের দিনের আমাদের দাদারা, আগের দিনে আমাদের কাকারা, আগের দিনের বড় আব্বারা, আগের দিনে মুরব্বীরা অনেক ভালো মানুষ ছিল। তারা কোনোদিন সুদ খাইছে না, তারা কোনোদিন ঘুষ খাইছে না। এখন বর্তমানে আমরা সুদরে সুদ মনে করি না, বর্তমানে আমরা ঘুষরে আমরা ঘুষে মনে করি না, পাপ মনেই করি না। আমরা অ্যাভেলেবেল সবাই আমরা সুদ খাই। কিন্তু নবীজি বলেছেন যে মানুষটা সুদের লেনদেন করে, যে মানুষটা সুদ খায়, সুদের সাক্ষী হয়, সে যেন তার আপন মায়ের সাথে জেনা করে। আর জুড়ে বলে নাউজুবিল্লাহ। কি করে? আপন মায়ের সাথে জেনা করে। আফিয়া মুসলমান ভাই বাবারা, আপনি সুদ খাইলেন, আপনি ঘুষ খাইলেন, আপনার দেহটা নাপাক হয়ে গেছে, আপনার জিসিমটা নাপাক হয়ে গেছে রে বাবা। এই শরীর দিয়ে আজীবন আল্লাহকে সিজদা দিলে আমার আল্লাহ একটা সিজদাকে কবুল করবে না। আজীবন কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমার আল্লাহ একটা কোরআনুল কারীম হরফের বদৌলতে আপনাকে আমাকে নেক দিবে না। এই জন্য আমার রাসূল বলেছেন, নামাজের ভিতরে হলো 7টা ফরজ। 1 নাম্বার হলো শরীর পাক, 2 নাম্বার হলো জায়গা পাক, 3 নাম্বার হলো আপনার সটর ডাকা, 4 নাম্বার হলো কিবলামুখী হওয়া, 5 নাম্বার হলো ওয়াক্ত হওয়া, 6 নাম্বার হলো সময় মতো নামাজ পড়া। ও মুসলমান ভাই বাবারা, এই জন্য আমার রাসূল বলেন, আমার যে উম্মত হালাল খাবে, হালাল ইনকাম করবে এবং যে হালাল খাদ্য গ্রহণ করে আমার আল্লাহকে সিজদা করবে, তার সিজদাটা আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল। কি লাগবে বাবা? হালাল। হালাল ছাড়া আমার আল্লাহ কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা খাবার খাওয়ার পূর্বে আগে আমাদেরকে দেখতে হবে যে আমার খাবারটা হালাল কিনা, আমি যে ইনকাম করতেছি এখানে সুদ আছে কিনা, এখানে ঘুষ আছে কিনা, এই দিকে আপনাকে আমাকে খেয়াল করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের সবাইকে মরতে হবে, এই দুনিয়ায় কেউ থাকবো না। আমরা যাদের বাড়ির মধ্যে যাচ্ছি, আজকে ঘুমাচ্ছি, আমাদের দাদারা কবরে ঘুমিয়ে আছে, আমাদের দাদিরা কবরে ঘুমিয়ে আছে, আমাদের নানা নানি শ্বশুর শাশুড়ি অনেকের আব্বা আম্মা কবরে ঘুমিয়ে আছে। তারা তো এই বাড়িতে ছিলেন, তারা তো নাসিরপুর ছিলেন। কথা কোন ঠিক কিনা? আমাদের আওলাদরা যেই জায়গার মধ্যে ঘুমাচ্ছে ওইটা হচ্ছে আমাদের আসল ঘর, ওইটাই হচ্ছে আমাদের আসল বাড়ি। কথা কোন ঠিক কিনা? আমরা কবরে যাব কিনা? কবর যাইতে হবে কিনা? সবাইকে মরতে হবে কিনা? তাইলে ঘুষ ছাড়া লাগবে, সুদ ছাড়া। আফিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীজি বলেন, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে উম্মত নামাজের মধ্যে যারা নামাজ পড়বে, আমার উম্মতের মধ্যে যারা
5 ওয়াক্ত নামাজ পড়বে। নবীজি বলেন আমার আল্লাহ আমার উম্মতকে 9টা পুরস্কার দান করবে। দুনিয়ায় দিবে 3টা, কবর দিবে 3টা, হাসর ময়দানে দান করবে 3টা। দুনিয়া 3টার মধ্যে রাসূল আরবি বলেন আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়া 3টা নেয়ামতের মধ্যে 1 নম্বর নেয়ামত হলো আমার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তার রুজির মধ্যে বরকত দান করবে। আপনারা বলেন মসজিদের ইমামদের বেতন কি 50,000, 60,000? কত? 6, 7, 8, সর্বোচ্চ 10। সর্বোচ্চ কত? 10। দেখেন সমাজের মধ্যে অনেক মানুষ দোয়ানা বয়ে বয়ে কয় কি তাও কি আমরা হুজুর বেতন দিয়ে 8,000 টাকা, দেখ শুনি কি ইস্তারিউল্লাহ পাঞ্জাবিটা, কি সুন্দর টুপিটা, 500 টাকা টুপি, জুতার দাম 1,500 টাকা, কি তা ওটা কেমন চলে? একদম মুসল্লি কয় না, কথা কয় না, কয়নি দোনা থেকে বইব তসবি জবে তসবি, দেখ শুনি বেটা বেতন দিয়ে 8,000 টাকা দিয়া কি সুন্দর চলে। বাবারে এটা হুজুরের পাওয়ার না, আল্লাহর বরকত। সুবহানাল্লাহ। আর বরকত আল্লাহর বরকত, কারণ ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই জন্য আমার রাসূল বললেন যেই মানুষটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে 3টা দুনিয়ার মধ্যে আল্লাহ নেয়ামত দান করবে। 1 নাম্বার হলো আমার আল্লাহ তার রুজির মধ্যে বরকত দান করবে। 2 নাম্বার হলো আমার আল্লাহ তার পরিবার পরিজন সকলের দায় দায়িত্ব আল্লাহ গ্রহণ করে। 3 নাম্বার মৃত্যুর সময় আমার আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা নেয়ামত। নাম্বার 1 রুজির মধ্যে বরকত, নাম্বার 2 পরিবার দায় দায়িত্ব আল্লাহ গ্রহণ করে, 3 নাম্বার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাকে হেফাজত করবে। আপনারা বলেন মৃত্যুর যন্ত্রণা আছে নাকি নাই? বাবা কথা কোন আছে নাকি নাই? আমাদের সবাইকে কবরে যেতে হবে কি হবে না? হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। সবাই আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো। নানা গেল নানি গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো। অন্ধকার কবরে সবাইকে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজরাইল বলবে আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই বাবারা, এই দুনিয়া থাকার জায়গা নয় মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, আমাদের সবাইকে কবরের মধ্যে যেতে হবে। রাসূলুল্লাহ বলেন 3টা পুরস্কার হলো দুনিয়ার মধ্যে, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর 3টা হলো কবরের মধ্যে। 3টার মধ্যে 1 নাম্বার হলো কবরের মধ্যে। আমার নবীজি বলেন যে উম্মত দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের প্রশ্নগুলো আল্লাহ সহজ করে দিবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন আমরা ইন্তেকাল করার পর আমাদের লাশটা যেই মাত্র কবরের মধ্যে রাখা হবে,
কবরের মধ্যে রাখার পর আপনাকে আমাকে কবরের মধ্যে 3টা প্রশ্ন আছে নাকি নাই? বাবা কথা কোন আছে নাকি নাই? আমার নবীজি বলেন এই 3টা প্রশ্নের মধ্যে, আমার রাসূল বলে এই 3টা প্রশ্নের মধ্যে নির্ধারিত হবে তোমার জান্নাত, নির্ধারিত হবে তোমার জাহান্নাম। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবী বললেন উম্মত, ওরে আমার উম্মত, লাশটা যখন কবরের মধ্যে রাখা হয় 3টা প্রশ্ন যখন করা হবে, যারা 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তারা কোনোদিন জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এই জন্য মুসলমান ভাই বাবারা, আমার নবীজি বলেন যে উম্মত দৈনিক তাকবীর উলার সাথে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার রাসূল বলেন যারা দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমার আল্লাহ তাদের জন্য কবরের প্রশ্নগুলো আল্লাহ সহজ করে দিবে। যেই মানুষটা, যে উম্মতরা দৈনিক দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দিবে। আল্লাহু আকবার বলেন। তাইলে আপনারা বলেন নামাজ পড়া দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? দৈনিক কয় ওয়াক্ত? জোরে বলেন। ফজর নামাজ পড়বেননি? কারা কারা ফজর পড়তেন হাত তুলে দেখাই। পড়তেন না? ওয়াজাতুল কই করলাম বুঝেন নাই? গাড়ি ব্রেক ফিল, হ্যাঁ, এটা গুনাহ হবে না, এটা আবেগে তোলা হয়েছে, জুসে কিসে জুসে। আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যে হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা বলেন তো, নবীর সাহাবীরা কি কোনোদিন নামাজ ছাড়ছে? কে বলতে পারবেন যে সাহাবীরা নবী দেখেছেন? সাহাবীরা নবী দেখেছেন, যেই নবীকে দেখলে দুজকের আগুন কি হয়ে যায়? আরাম। প্রিয় মুসলমান বাড়া, গভীর মনোযোগ। সালাত নামাজ এমন একটা ইবাদত, নামাজ কার জন্য মাফ হবে না। নামাজ এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, যেই নামাজটা কার জন্য বাদ হবে না, যেই নামাজটা কার জন্য মাফ হবে না। ও মুসলমান ভাই বাবারা, আমার নবীর সাহাবী, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশাহ হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি হুনাইনের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। সালাতুল জোহরের নামাজ পড়তে পারে নাই। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আওলাদের রাসূল হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাব্বাদান ডাক দিয়ে বললেন, মালিক, ও আমার মালিক আল্লাহ, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজকে আল্লাহ জোহরের নামাজ পড়তে পারি নাই। ও আমার মালিক, ও আমার মালিক আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আজকে তুমি জোহরের নামাজটা মাফ করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে এলহামের মধ্যে কথা বলতেছেন, ও আমার বন্ধু হাবিবুল্লাহ সাহাবী আলী, নামাজ সালাত এমন একটা ইবাদত, যেই নামাজটা কারোর জন্য মাফ হবে না, যেই নামাজটা কারোর জন্য মারুম করা হয় নাই। ও মুসলমান ভাই বাবারা, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার জন্য নামাজ মারুম করা হয় নাই। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার জন্য নামাজটা আপনার বাদ দেওয়া হয় নাই। যদি আপনি অসুস্থ হয়ে যান, পিঠের মধ্যে বালিশ দিয়ে আপনি হেলান দিয়ে নামাজ পড়া লাগবে। আপনি অসুস্থ হয়ে গেছেন, বিছানার মধ্যে শুয়ে গেছেন, ইশারার মধ্যে নামাজ পড়া লাগবে। নামাজ তখন বাদ হবে যখন আপনি মেন্টাল হয়ে যাবেন, যখন আপনি পাগল হয়ে যাবেন। পাগল ব্যক্তির উপরে শরীয়তের বিধিবিধান জায়েজ হয় না। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবীর সাহাবী, বেলায়েতের সম্রাট,
বেলায়েতের বাদশা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুনাইনের যুদ্ধের ময়দানে আল্লাহ ডাক দেখো, আল্লাহ আমি হযরত আলীর জন্য আজকে আসর নামাজটা তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, আলী রে না, নামাজ এমন একটা ইবাদত, এমন একটা বন্দেগী, নামাজ কারোর জন্য মাহরুম করা হয় নাই, নামাজ কারোর জন্য বাদ দেওয়া হয় নাই। ও আমার বন্ধু হাবিবুল্লাহর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তুমি যুদ্ধ করো হুনাইনের ময়দানে আর চোখের ইশারায় জোহরের নামাজ পড়ে না। আল্লাহু আকবার বলেন। আপনি মুসলমান ভাই বাবারা, আওলাদের রাসূল, আমার প্রিয় নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র কারবালার জমিনে শাহাদাত বরণ করতে যাচ্ছেন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আওলাদের রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওই দিন জুমার দিন ছিল, ওই দিন পবিত্র শুক্রবার ছিল। প্রিয় মুসলমান ভাই বাবারা, শরীরের মধ্যে ৭২টা তলোয়ার আঘাত, রক্ত প্রবাহিত হচ্ছে। আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শাহাদাত বরণ করতে লাগলেন। ইরাকের জমিনে ফুরাত নদীর পাড়ে কারবালার ময়দানে আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শাহাদাত বরণ করতে যাচ্ছেন, প্রিয় মুসলমান ভাই বাবারা, আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কেন্দে কেন্দে বললেন, ওরে শিমর, আজ থেকে ৬২ বছর পূর্বে আমার নানা রহমাতাল লিল আলামিন ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি হুসাইন কারবালা ময়দানে শহীদ হয়ে যাব। আমার নানা রহমাতাল লিল আলামিন ভবিষ্যৎবাণী করে গেছে, ৬২ বছর পূর্বে আমার নানা মদিনার ময়দানের মধ্যে বলে গেছেন, আমি হুসাইন কারবালা ময়দানে শহীদ হয়ে যাব। প্রিয় মুসলমান ভাই বাবারা, আওলাদের রাসূল ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে যেই মাত্র শিমর বুকের মধ্যে চেপে বসলেন, আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, ও শিমর, আমার নানা আমাকে বলেছে যিনি আমাকে জবাই করে ফেলবে, যিনি আমাকে শহীদ করবে তার নাম হবে শিমর। ওরে শিমর, আমি ইমাম হুসাইন কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমি কোনোদিন তরফ করি নাই। আমি আওলাদের রাসূল, আমি আমার নানার বংশধর হযরতে শিরকুদ আলীর সন্তান, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনে, আমার লাইফে আমি কোনোদিন এক ওয়াক্ত নামাজ তরফ করি নাই। ও শিমর, আজকে কারবালার ময়দানে কিছুক্ষণের পূর্বে আমি আওলাদের রাসূল ইমাম হুসাইন শাহাদাতের নজরানা পান করব, আমাকে তুমি শহীদ করে দিবে। তবে শুনো, একটু সময় দাও, একটু সময় দাও, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করার পর তুমি আমাকে জবাই করে দিয়ে আমার কোনো দুঃখ নাই। প্রিয় মুসলমান ভাই বাবারা, আল বিদায়া ওয়ান নিহায়া জগৎ বিখ্যাত কিতাব, ওই কিতাবের মধ্যে পাইলাম আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র দাঁড়ালেন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করার জন্য, আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র ডান দিকের মধ্যে সালামটা ফিরালেন, বাম দিকের মধ্যে সালামটা ফিরাবে, এত জোরে একটা তীর নিক্ষেপ করলো, তীরটা যখন ডান দিক দিয়ে প্রবেশ করে বাম দিকের মধ্যে বের হয়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম দিকের মধ্যে সালামটা ফিরাতে পারলেন না। ও আমার নাসিরপুরের ভাই মামারা, যে আওলাদের রাসূল কারবালার জমিনে ফুরাত নদীর পাড়ে ৭২টা তলোয়ারের আঘাত নিয়েও তিনি নামাজটাকে তিনি ছাড়তে চাইলেন না। আর আমাদের একটু মাথা ব্যথা হইলে আমরা নামাজ ছেড়ে দেই, একটু পেট ব্যথা হইলে আমরা নামাজ ছেড়ে দেই, একটু পাতলা পায়খানা করলে নামাজ ছেড়ে দেই, কিন্তু হযরতে আলী যুদ্ধের ময়দানে নামাজ তার জন্য মাওকুফ করা হয় নাই, মাফ করা হয় নাই। আর আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনেতে নামাজ ছাড়ে নাই। এই জন্য আপনারা বলেন, আমরা ওই নবীর উম্মত, আমরা আহলে বায়াতকে আমরা মহব্বত করি, আমরা আহলে বায়াতকে আমরা ভালোবাসি। তাইলে আপনারা বলেন, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমার নবীকে আমরা মহব্বত করে আমরা সবাই তাকবীর উলার সাথে সুন্নি ইমামের পেছনে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? প্রিয় মুসলমান ভাই বাবারা, আমরা নামাজ পড়ি
খলিফাতুর রাসূলগণ, আমার নবীর সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। আপনারা বলেন আমার নবীর নামাজ আমাদের নামাজ সমান নাকি? আল্লাহর প্রিয় নবীর সাহাবীদের নামাজ আমাদের নামাজ সমান নাকি? ও মুসলমান ভাই বাবারা, আমরা যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছেন, মশায় কামড় দিছে। কি কথা কেন? কি আমরা কিতা করি? নিয়তরা চাইরা জোরে আসেনি, আসেনি, নামাজ আসেনি, মশায় কামড় দেয়, নিয়ত ছেড়ে মশাকে থাপ্পড় দিই। খলিফাতুর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ডান পায়ের মধ্যে তীর প্রবেশ করেছে। সাহাবায়ে কেরাম তীরের মধ্যে ধরলে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারে, সাহাবীরা এই তীর খোলার দরকার নাই, আমি আলী সহ্য করতে পারি না, মনে হয় যেন কলিজা ছিঁড়ে যায়। সাহাবায়ে কেরাম ব্যর্থ হয়ে আল্লাহর প্রিয় নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশাহ হযরত আলীর তীর আমরা কেমন করে খুলব? রাসূল বললেন, কিছুক্ষণের মধ্যে জোহর ওয়াক্ত হবে, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন ও তীরটা খুলে ফেলবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীর নামাজ আমাদের নামাজ কত পার্থক্য, যারা রাসূলকে দেখেছে। আফিয়া মুসলমান বাড়া গভীর মনোযোগ। যেই মাত্র হযরত মাওলানা রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়ালেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীরটা টান মেরে খুলে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ যখন সমাপ্ত করলেন, দেখলেন হাঁটুর মধ্যে রক্ত লেগে আছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মক্কার সাহাবীরা, আমার পায়ের তীরটা কোথায়? এবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আলী, ও আলী, ও আমার নবীর সাহাবী আলী, সত্যি করে বলো, সত্যি করে বলো, আমি যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই তীরটা বাহির করলাম, ওগো আলী, আপনি কি যাররা পরিমাণ বলতে পারবেন না? হযরত আলী বলে, ওয়াল্লাহি, খোদার কসম করি বলি, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াই, দুনিয়ার কোনো চিন্তা চেতনা খেয়াল ধারণা আমি হযরত আলীর মনের মধ্যে থাকে না। আমি যখন তাকবীর উলা যখন বেঁধে ফেলি, আমি দেখি আমার সামনে আল্লাহ বিদ্যমান। আমি যতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকি, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যখন সিজদা করি, আমি দেখি আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমি সিজদা করি। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে সালাত। এই সালাত যারা করবে তাদেরকে বলা হচ্ছে as-সালাতু মিরাজুল মুমিনিন। এই নামাজটা হবে মেরাজ। কথা কোন ঠিক কিনা? যেই নামাজের মধ্যে বাড়ির কথা মনে হয়, যেই নামাজের মধ্যে দোকানের হিসাব মনে হয়, এই নামাজ মেরাজ হতে পারে? আফিয়া মুসলমান ভাই বাবারা, এটা হলো পবিত্র শাবানের মাস। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, রজব হলো আল্লাহর মাস, রজবটা হলো আল্লাহর মাস, আর শাবান হলো আমি রহমাতাল লিল আলামিনের মাস। আর শাবানের পর যে মাসটা আগমন করবে, যাকে বলা হয় রমাদানুল মুবারক, ওই মাসটা হলো আমার উম্মতের মাস। ও নাসিরপুরের মুসলমান ভাই বাবারা, আমার রাসূল যখন মেরাজের মধ্যে গেলেন, আরবি চাঁদের আরবি 7 নাম্বার চাঁদকে বলা হয় মেরাজুন নবীর চাঁদ, মানে হলো রজবের চাঁদ। আমার রাসূল যখন 7 নাম্বার চাঁদ পবিত্র মেরাজের মধ্যে রাসূল যখন আল্লাহর বাড়িতে গেলেন, পবিত্র মেরাজের মধ্যে রাসূল যখন আল্লাহর বাড়িতে গেলেন, যাওয়ার পর আল্লাহ বলে, হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে এত দূর থেকে আমার বাড়িতে আনলাম। ও আমার বন্ধু হাবিব, আমি আল্লাহ আপনাকে
এত দূর থেকে লামুকামের মধ্যে আনলাম, আর আজিমের মধ্যে আনলাম। ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আমার জন্য হাদিয়া কি এনেছেন? আমার রাসূল আরবি তামাসসুম একটা আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহ আমি মক্কা নগর থেকে উম্মে হানির ঘর থেকে আপনার বাড়িতে আসলাম রে আল্লাহ, আমি রাসূল খালি হাতে আসি নাই। আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আমার দুইটা হাত মোবারকের মধ্যে দুইটা গাঁটুরি আছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ও আমার বন্ধু, এই দুইটা গাঁটুরির মধ্যে কি বিদ্যমান? আমার নবী গো আল্লাহ ডান হাতের গাঁটুরির মধ্যে বিদ্যমান। আল্লাহ ডান হাতের গাঁটুরির মধ্যে আমার উম্মতের বদ আমলগুলা বিদ্যমান। আল্লাহ আজকে মেরাজের মধ্যে আমি রাসূল আপনার জন্য হাদিয়া আনলাম। আমার ডান হাতের পবিত্র গাঁটুরি মুবারক মানে হচ্ছে আমার উম্মতের নেকি আমলের গাঁটুরিগুলা আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিয়ে চলে যাব। আর যাবার বেলায় আমি রাসূল আমার উম্মতের গুনার গাঁটুরিগুলা নিয়ে আমি রাসূল মক্কার মধ্যে চলে যাব। আল্লাহ ডাক দিলেন, হাবিব ও আমার বন্ধু, আপনি আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনার উম্মতের নেকের আমলগুলা গাঁটুরিগুলা আপনি আমাকে হাদিয়া দিয়ে চলে যাবেন। যাবার বেলা আপনি কেন উম্মতের বদের গাঁটুরিগুলো আপনি কেন নিয়ে যাবেন? তখন রাসূল বলে, আল্লাহ আমি নবী যদি উম্মতের গুনার গাঁটুরিটা যদি আপনার কাছে রেখে যাই, আর আপনি যদি কিয়ামতের দিন কোটি কোটি উম্মতের সামনে আপনি যদি আমি রাসূলকে লজ্জা দেন, আমি শরম পাবো। আপনি যদি বলেন আপনার উম্মত গুনাহগার, আমি তখন লজ্জা পাবো। এই জন্য রে মালিক, আমি রহমাতাল লিল আলামিন যাবার বেলায় আমার উম্মতের গুনার গাঁটুরি আমি নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ও আমার বন্ধু, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি যাবার বেলায় উম্মতের গুনার গাঁটুরি আপনি আমাকে দিয়ে যাবেন। যাবার বেলায় আপনার রাসূল আরবি উম্মতের নেকের আমলগুলো আপনি নিয়ে যাবেন। বন্ধুরে আমি ওয়াদা দিচ্ছি, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানের মধ্যে আপনার উম্মতের গুনার খবর একমাত্র আমি আর আপনি ছাড়া কেউ জানবে না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। সবাই ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল। তুমি জীবন তুমি মরণ, আদার গণে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার গণে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল। জোরে বলুন মারহাবা। আপিয়া মুসলমান ভাই বাবারা, সাহাবায়ে কেরাম কোনদিন তাদের জীবনে
এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, খলিফাতুর রাসূলগণ নামাজ ছাড়ে নাই। প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবীর জামাতা, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশাহ হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার দয়াল নবীজি একটা সফরের মধ্যে রওনা করলেন। রাসূল আরবি হাঁটতে হাঁটতে একটু ক্লান্তি হয়ে গেলেন। রাসূল বলল, আলী, ওই যে একটা বৃক্ষ দেখা যায়, চলো আমরা একটু সেখানে বসে একটু বিশ্রাম করব। হযরত আলীকে রাসূল বল, আলী তুমি একটু আসান ধরে বসো, আমি রাসূল তোমার ডান উরাতের মধ্যে আমার মাথা সের মোবারক রেখে আমি রাসূল একটু বিশ্রাম নিব। আল্লাহু আকবার বলেন। আপনি মুসলমান ভাই বাবারা, আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আসান ধরে বসলেন, আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন তার পবিত্র সের মুবারক, তার পবিত্র মাথা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান উরাতের মধ্যে রেখে আমার নবী একটু ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমার নবী এত চমৎকার ঘুমালেন, নিশার ঘুমের মধ্যে চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন আপনার সূর্যটা আসর জাগার মধ্যে চলে যাচ্ছে। হযরত আলী নামাজ পড়তে পারতেছে না, কারণ তার কুলের মধ্যে আমার নবী ঘুমাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য বারংবার তিনি আশ্চর্য করতে লাগলেন, আমি তো নামাজ পড়তে পারি নাই, আমি তো নামাজ পড়তে পারি নাই, আর আমার কুলের মধ্যে আল্লাহর মেহমান, আমার কুলের মধ্যে আল্লাহর নবী ঘুমাচ্ছেন, হাউজে কাউসারের মালিক ঘুমাচ্ছে। আফিয়া মুসলমান ভাই বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন। একদিকে আল্লাহর ইবাদত, আরেকদিকে আমার দয়াল নবীজির মোহাব্বত। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি কোন দিকের মধ্যে নজর করব? একদিকে আল্লাহর ইবাদত, আরেকদিকে রাসূলুল্লাহর মোহাব্বত। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি আল্লাহর ইবাদতের দিকে তাকাবো, না আমার নবীর মোহাব্বতের দিকে তাকাবো? আফিয়া মুসলমান ভাই বাবারা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি বেলায়েতের সম্রাট, যিনি বেলায়েতের বাদশা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দিন তিনি আসরের সালাত আদায় করতে পারলেন না। সূর্যটা লাল হয়ে মাগরিবের দিকে হেলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের চিন্তায় চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। তার এক ফোঁটা চোখের পানি আমার দয়াল নবীজির পবিত্র সের মুবারক, মাথা মুবারকের মধ্যে পড়ে যায়। অপ্রিয় সুন্নি মুসলমান ভাই বাবারা, যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা চোখের পানি আমার দয়াল নবীজির পবিত্র সের মুবারকের মধ্যে পড়ে যায়, আমার নবী সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেলেন। বলল, আলী, ও আমার সাহাবী আলী, আল্লাহর মেহমান তোমার কুলের মধ্যে ঘুমাচ্ছে, আর তুমি নবীকে কুলের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদো। আলী, তুমি বলো তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম ওই সময় থেকে নবী এই পর্যন্ত আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনে, আমার লাইফে গো নবী এক ওয়াক্ত নামাজ আমি কাজা করে তরফ করি নাই। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর সাহাবী বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি হযরত আলীর জীবনে আমি এক ওয়াক্ত নামাজ কোনোদিন তরফ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও নবী, আজকে আপনি আমার কুলের মধ্যে আপনি ঘুমাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাতুল আসর নামাজ আদায় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আলীর চোখের মধ্যে পানি চলে আসলো। হুজুর, আমি যদি জানতাম আমার চোখের পানি পড়লে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, আপনার ঘুমটা ভেঙে যাবে, আমি হযরত আলী কোনোদিন কাঁদতাম না। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবী ডাক দিয়ে বললেন, আলী, ও আমার সাহাবী আলী,
তুমি বলো তোমার কি মন চায় আজকে এই মুহূর্তে আসরের সালাত আদায় করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমার মনটাতে আসরের নামাজ আদায় করার জন্য। হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি নজর করে দেখলাম আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুলি মুবারক ইশারা করে বললেন, ও মাগরিবের সূর্য, আমার আলী আজকে আসরের জামাত আদায় করতে পারে নাই। ইয়া আইয়ুহাস শামস, ওরে আকাশের সূর্য, তুমি মুহূর্তের মধ্যে আসরের জায়গার মধ্যে চলে যাও। হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। নবীর গোলামিতে ভাই কোনো চিন্তা নাই, নবীর গোলামিতে ভাই কোনো চিন্তা নাই। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বলুন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, বলেন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বলুন পাপের ক্ষমা পাওয়া যায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বলুন পাপের ক্ষমা পাওয়া যায়। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, বলুন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়। পাপের ক্ষমা পাওয়া যায়। দেখবেন ওয়াজ শুনে মাত্র 100, 150, 200, ঠিক নেই? কমিটি হুজুর 1000 ফটলা করছি, তারপর হয় না। আমি কি এই ফেরেস্তা করতে আইলো? কেন এই ফেরেস্তা করতে আইলো? ওয়াজ তো শুনছে মাত্র 100, 150, 200 জন লোকই, ফটলা 1000 করে হয় না। কথা কোন ঠিক কি না? বাবার আমার, আমরা কি ওয়াজ শোনার জন্য আসছি না তাবারও খাবার জন্য আসছি? মালিক জানে কি না? কথা কোনা জানে কি না? আল্লাহ আছে কি না? অনুরোধ করে বলবো, এটা সুন্নি মহাসম্মেলন, জান্নাতের বাগান। এখানে আপনাদের মেহমানদারি করার জন্য তাবারকের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, যেটা হলো রোগের শেফা। রোগের কি শেফা? কারণ যত বড়ই বক্তা হোক, যদি সামনে মানুষ না থাকে ওয়াজ করে শান্তি পাওয়া যায় না। মানুষ থাকলে ওয়াজ উঠে যায়, মানুষ না থাকলে ওয়াজ আসে না। আমার ভাইজান হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম, আমরা একসাথে অনেক মাহফিল করি। হুজুর চলে আসছেন, বড় ভাই চলে আসছেন। আমি অনুরোধ করে বলছি, যারা এখনো দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, আজকের মাহফিল আদব রক্ষার্থে সকলে মাহফিল মধ্যে চলে আসুন। আমার যেই সকল ভাই বাবারা কষ্ট করে মেহনত করে শ্রম দিয়ে আজকের সুন্দর জান্নাতের ইন্তজাম করেছেন, আল্লাহ পাক প্রত্যেক ভাই বাবাদের মা বোনদের আজকের দান খায়রাত যেন নবীজির কদম মুবারকের মধ্যে আল্লাহ কবুল করে, আহলে বায়াতের কদমে আল্লাহ কবুল করে মোহাব্বতে বলুন আমিন। আমার কথা যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন ইনশাআল্লাহ। বেঁচে থাকতে আবারও দেখা হবে, মরে গেলে দেখা হবে হাশর ময়দানে। এই কথা বলে আমি গোলাম আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি